গুড মর্নিং বন্ধুরা, আজকে শনিবার ছায়া ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। এই যে শনিবারে সকালে মেয়ে স্কুলে যাবে, কেন হচ্ছে যে ওই জন্য মেয়ের জন্য একটু সেদ্ধ ভাত করে দিচ্ছি। মেয়ে স্কুলে যাবে তার জন্য, কেন শনিবারে স্কুল হয় না, তাই আজকে শনিবারে স্কুল দিয়েছে স্কুল থেকে, তাই জন্য শনিবারে কি খাবে, টিফিন তো হবে না, তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে, তাই জন্য ওই যে মেয়ের জন্য একটু সেদ্ধ ভাত করে দিচ্ছি। প্রেসারে বসিয়ে দিচ্ছে যে সেদ্ধ ভাত, ডালে চালে দিয়ে একটু মুগের ডাল, একটু আলু চাল দিয়ে আর একটু লঙ্কা দিয়ে নুন দিয়ে বসিয়ে দেবো, একটু সেদ্ধ ভাত করে দেবো। তাই মেয়ে খেয়ে স্কুলে চলে যাবে। 12:30 একটাই ছুটি হয়ে যাবে, বাড়ি চলে আসবে, ওই জন্য একটু সেদ্ধ ভাত খেয়ে যাক, তাই জন্য ভাবলাম একটু সেদ্ধ ভাত বসিয়ে দিচ্ছি। দিয়ে এদিকে মেয়েকে মেয়ে চান টান করে রেডি করাবো। এই যে সেদ্ধ ভাত হয়ে গেছে, মেয়ে চান টান করে রেডি করে যে বসে যাচ্ছে খেতে। খাওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছে, তোমাদের দাদাভাই নিয়ে যাবে। মেয়ে রেডি হয়ে বেরিয়ে গেল। এবারে আমি সকালবেলায় যে কাজকর্মে লেগে পড়েছি, মেয়ে স্কুলে বেরিয়ে গেল, তারপরে আমি যে বিছনা তুলে যে গুছিয়ে নিচ্ছি কাজ বাসি ঘরে। ছেলেও উঠে কলেজে বেরিয়ে গেছে, ওই জন্য ছেলের ঘর থেকেই শুরু করে দিলাম। আমি না বিছনাটা তুলে নিয়ে একবার আমি বাসি ঘরে কাজটা সেরে নিই, তার জন্য এই যে বিছনাটা ঝেড়ে নিচ্ছি। এই যে বিছনা তোলা হয়ে গেছে, এবারে আমি ঘর ঝাঁট দিয়ে নেবো। বাসি ঘরে কাজটা একবারে সেরে নিয়ে তারপরে হচ্ছে যে আবার কি টিফিন হয় দেখা যাক। এমনিতেই সেদ্ধ ভাত করেছিলাম, ওই সেদ্ধ ভাতটা তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছি, আর আমিও খেয়ে নেবো একটু সেদ্ধ ভাত। যে ঘর পর ঝাঁট দিয়ে নিচ্ছি, বিছানা দুটো ঘরে বিছনা তুলে পরিষ্কার করে যে ঘর ঝাঁট দিয়ে কাজ সেরে নিচ্ছি বাসি ঘরে। ঝাঁট দেওয়া শেষ হয়ে গেছে, এবার ঘরটা মুছে নিচ্ছি। তার মধ্যে বৃষ্টি হচ্ছে সকাল দিয়ে থেকে বৃষ্টি, একবার করে জামা কাপড় মেলছি তুলছি। এই বর্ষাকালে এসে গেছে, এই এক ঝামেলা, 14 বার জামা কাপড় মেলো তোলো, একবার করে কাজ করছি, একবার করে জামা কাপড় মেলছি, একবার করে তুলছি, পড়ে যাচ্ছে। বাসি ঘরে কাজ সেরে আর এই চান করে ভাবলাম আগে পুজোটাই করে নিই, পুজোটা করে নিয়ে তারপরে রান্নার দিকে যাব। কারণ পুজোটা হয়ে গেলে, পুজোটা হয়ে গেলে অনেকটা কাজ এগিয়ে যায়, নাহলে পুজোটা করতে দেরি হলে মানে রান্না বান্না সেরে সব কিছু সেরে যখন পুজো করতে আসে অনেক বেলা হয়ে যায়। ওই জন্য ভাবলাম আগে চান করে আর পুজোটা করে নিই। দেখো আমাদের গাছে কত ফুল হয়েছে, এখন কতদিন ফুল হচ্ছিল না একদম গাছে, এখন কি বেশ ফুল হচ্ছে গাছে, অনেক ফুল হচ্ছে, একদম গাছ ভর্তি হয়ে জবা ফুল হচ্ছে আর কাঞ্চন ফুল। এই যে শিব ঠাকুরকে একটু জল দিয়ে দিলাম, আর একটু তুলসী মঞ্চে জল দেবো, নিয়ে যাচ্ছি। দেখো ফুল দিয়ে সব সাজিয়ে দিয়েছি কি সুন্দর করে, ঠাকুরের আসনগুলো কি ভালো লাগছে। ফুল দিয়ে সাজিয়ে দিলে আর ঠাকুরের আসনগুলো এত সুন্দর লাগে, মনটাই যেন শান্তি হয়ে যায়। এই যে পুজো করা আমার হয়ে গেল, পুজো কমপ্লিট হয়ে গেল। এই যে ছেলে কলেজে গেছিলো, এই যে কচুরি নিয়ে এসছে, বলছে মা কচুরি আর তরকারি নিয়ে এসে খাবো, তাই খা। তারপরে যে দুপুরের নিরামিষে কী রান্না করব দেখতে থাকো, দেখো কি রান্না করি নিরামিষে। না শনিবারটা আমাদের নিরামিষে খাওয়া হয়, তো খুব ঝামেলা খাওয়া নিয়ে, কে কী খাবে না খাবে। তোমাদের দাদাভাই সোয়াবিন খায় না, ছেলে মেয়ে আবার সোয়াবিন খেতে ভালোবাসে, তাই ওদের জন্য সোয়াবিন করে দিচ্ছে। আর তোমাদের দাদাভাইয়ের জন্য যে পটল ভাজা, ডাল সেদ্ধ, মুগের ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ করব, আর ছেলে মেয়েদের জন্য যে সোয়াবিনের তরকারি করে দিচ্ছি।
ভাত বসিয়ে দিয়েছি, রান্না কমপ্লিট আমার। এই যে খেতে দিয়ে দেবো, যে গরম গরম ভাত হয়ে গেছে। এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য ডাল সেদ্ধ করেছি, মুগের ডাল সেদ্ধ করেছি নুন তেল কাঁচা লঙ্কা দিয়ে, আর পটল ভাজা করেছি। এখানে আলু সেদ্ধ করে রেখেছি, আর এখানে সোয়াবিনের তরকারি। এই হচ্ছে দুপুরের মেনু। দেখতে থাকো ব্লগটা প্রথম থেকে শেষ অবধি, নিশ্চয়ই